ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে মালদাহে বড় ধাক্কা খেল বিজেপি। 21শে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট লড়া নেতা মতিউর রহমান এবার যোগ দিলেন তৃণমূলে। জানা যাচ্ছে, 2021 সালে বিধানসভা নির্বাচনে মালদাহের হরিচন্দ্রপুর থেকে বিজেপির প্রার্থী হিসাবে লড়েছিলেন মতিউর রহমান। সেই সময় কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। তবে 26-এর বিধানসভা নির্বাচনের আগেই রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। শনিবার কলকাতায় তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন মালদাহের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী মতিউর রহমান। এই যোগদানের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল শীর্ষ নেতা ব্রত বসু এবং সাংসদ নাজিমুল হক। তাদের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন মতিউর রহমান। রাজনৈতিক মহলের মতে মালদাহে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই যোগদান বড় ভূমিকা। मैं 2021 साल में बीजेपी से लड़ा था, आप लोग को सबको पता है। और बीजेपी छोड़ के इसलिए आया जब बीजेपी में वो तोड़ने का राजनीति कर रहा है, और इसलिए मैं छोड़ा बीजेपी। और दीदी हमारा है गरीब का, मैं जो काम करता हूँ दीदी भी वही काम करता है, गरीब का सेवा करता है, तो इसलिए मैं छोड़ के बीजेपी आया, दीदी का पार्टी में ज्वाइनिंग करा आज। কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? এনি? হ্যাঁ, আমাদের, হ্যাঁ, মানে যে কোনো এনিবডি। রাজু বিস্তার রাষ্ট্রপতির একটি অনুষ্ঠান, সেখানে যোগ দিয়ে আজকে মন্তব্য করেছেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেই ভোট করতে হবে, এটা আমি এখনই রাষ্ট্রপতিকে জানাবো। না, উনি তো ইতিমধ্যে পাহাড়ে নিজেকে একজন স্বঘোষিত গুন্ডা হিসেবে চিহ্নিত করেছেন। তো যিনি পাহাড়ে স্বঘোষিত গুন্ডা হিসেবে চিহ্নিত, তিনি রাষ্ট্রপতিকে জানাবেন, রাষ্ট্রপতি সেটা শুনবেন কিনা, সেটা গুন্ডার কথা রাষ্ট্রপতি শুনতে মাঝে মাঝে শুনতে হয় ওনাকে, এক্ষেত্রে শুনবেন বলে আমার মনে হয় না। রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়লো, এই বিষয়টা কি কেন্দ্রীয় সরকারের আগে ভাবা উচিত ছিল? যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই নিয়ে প্রিকশন কি আগে নেওয়া উচিত ছিল? সাধারণ মানুষের সমস্যার মুখে পড়তে হবে এই সিচুয়েশন। না, উনি তো ওনার, দেখুন, আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত নিয়ে আমরা কথা বলবো না এই কারণে যে সেটা আমাদের দলীয় কিছু বিধি বাধ্যবাধকতা বা গাইডলাইন আছে। কিন্তু এটা তো ঠিক যে আন্তর্জাতিক স্তরে উনি ওনার বন্ধুত্ব কার প্রতি সেটা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে, এবং কাকে ওনার বন্ধুত্ব উনি জানাতে চান মধ্যপ্রাচ্যে সেটা উনি জানিয়ে দিয়েছেন। ফলে বিজেপির কেন্দ্রীয় স্তরে তেলের দাম যে বাড়বে এটা কিন্তু সমস্ত মানুষই অনুমান করতে পারছিলেন, যুদ্ধ পরিস্থিতি যেদিকে যাচ্ছিল। তো বিজেপি সেটা আগে থেকে অনুমান করলো না কেন এবং তার প্রতিষেধক নিল না কেন কেন্দ্রীয় সরকার? সেটা কারণ তারা মানুষের কথা ভাবে না। তাদের নেতাদের হয়তো গাড়ির তেলে খরচা লাগে না, কিন্তু সাধারণ মানুষের তো গাড়ির তেল চড়তে হয়,